শুভ সকাল দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাই টিভির প্রতিদিনের সকালের আয়োজন আমার সকাল। সঙ্গে আছি আমি শবনম মুস্তারি প্রিয়াঙ্কা। প্রথমেই জানিয়ে দিচ্ছি পুরো অনুষ্ঠান জুড়ে কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। এই দিনে এই নগরে শান্তির খোঁজ, সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন, তারকার সকাল ও সুস্থ থাকুন প্রতিদিন। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত ইতিহাসের এই দিনে ঘটে গেছে অনেক ঘটনা, যার অনেক কিছুই আমরা জানি না। অনেক ইতিহাস এখনও লিপিবদ্ধ হয়নি। তেমনই কিছু জ্ঞাত ইতিহাস নিয়ে আমাদের এবারের আয়োজন এই দিনে। আজ শুক্রবার 1 ফেব্রুয়ারি 2019 খ্রিস্টাব্দ, 19 মাঘ 1425 বঙ্গাব্দ, 25 জমাদিউল আউয়াল 1440 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1884 সালের এই দিনে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির প্রথম খণ্ড প্রকাশিত হয়। 1924 সালের এই দিনে যুক্তরাজ্য সাবেক সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়। 1918 সালের এই দিনে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক জন্মগ্রহণ করেন। 1930 সালের এই দিনে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন। 1930 সালের এই দিনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ জন্মগ্রহণ করেন। আজ যদি হয়ে থাকে আপনার ছোট্ট সোনামণির জন্মদিন, তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন আমাদের সঙ্গে, কারণ আমাদের এই অনুষ্ঠানে উদযাপন করা হবে আপনার ছোট্ট সোনামণির জন্মদিন। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা: প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarshakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarshakalmytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে। দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। তাহলে আর দেরি কেন, এখনই মোবাইল সেটটি হাতে নিন, আর যেই মাধ্যমগুলো বললাম সেগুলোর মাধ্যমে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আর আপনার ছোট্ট সোনামণিকে দেখুন মাই টিভির পর্দায় তারই জন্মদিনে। নাগরিক ব্যস্ততার এই নগরের কোথায় কী ধরনের অনুষ্ঠানের আয়োজন হচ্ছে তারই খোঁজ খবর জানিয়ে এবারের আয়োজন এই নগরে শান্তির খোঁজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলছে জাতীয় পিঠা উৎসব 1425। জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই উৎসব। 10 দিনব্যাপী এই উৎসব চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। আপনার অবসর বা বাড়তি সময়টুকু ঘরে বসে না কাটিয়ে আপনিও সপরিবারে চলে যেতে পারেন এ সকল অনুষ্ঠান স্থলে এবং উপভোগ করতে পারেন এসব আয়োজন। যদি চান সুস্থ দেহ সুন্দর মন, তাহলে নিয়মিত করুন যোগাসন। আজ আপনারা দেখবেন উষ্ট্রাসন। উষ্ট্রাসন করতে হলে আপনাকে প্রথমে দণ্ডাসনে যেতে হবে এবং দণ্ডাসন থেকে প্রথমে বজ্রাসনে যান। এরপর হাঁটুর উপর দাঁড়িয়ে পড়ুন। ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি ধরুন, বাঁ হাত দিয়ে বাঁ পায়ের গোড়ালি ধরুন এবং যতখানি পারেন
মাথাটাকে নিচের দিকে নামিয়ে ফেলুন। এই অবস্থায় আপনি 30 সেকেন্ড অবস্থান করুন এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন। তিরিশ সেকেন্ড হয়ে গেলে আপনি এখান থেকে ধীরে ধীরে সোজা হন এবং পুনরায় বজ্রাসনে ফিরে আসুন। এরপর পা দুইটা লম্বা করে আবার দণ্ডাসনে যান। এভাবে 3 বার এই আসন অভ্যাস করুন। এই আসনটি করার ফলে আমাদের বুকের খাঁচা বৃদ্ধি পায়, ফলে ফুসফুস অনেক বেশি জায়গা পায়, যার ফলে আমাদের শ্বাস প্রশ্বাসজনিত যে সমস্ত রোগগুলো হয় সেই রোগগুলো থেকে আমরা মুক্তি লাভ করি। এছাড়া আমাদের ঘাড় এবং কাঁধের ব্যায়াম হয় এবং এই ঘাড় এবং কাঁধের পেশিগুলোতে অনেক বেশি রক্ত প্রবাহিত হয়, যার ফলে এই অংশগুলো সবল হয়ে ওঠে। এছাড়া আমাদের পেটের পাকস্থলী এবং অন্ত্রতে বিশেষ ব্যায়াম হয় এই আসনের ফলে, যার ফলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এই আসন। সুস্থ থাকতে হলে আপনাকে যোগব্যায়ামের পাশাপাশি আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে এবং আপনার দৈনন্দিন জীবনাচরণ সঠিক এবং সুন্দর করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের এ পর্যায়ে যাব ছোট্ট একটি বিরতিতে, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। বিরতির ওপর থেকে ফিরে এসে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রাত্যহিক আয়োজন আমার সকল অনুষ্ঠানে। মাই টিভি মানেই কিন্তু ভিন্ন ধর্মী আয়োজন, সেটি হোক সংবাদ কিংবা অনুষ্ঠান। আমাদের সকল আয়োজন আপনাদের ঘিরে, আপনাদেরকে বিনোদিত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। দর্শক, চলুন তাহলে দেখে নিই আজ সারাদিন কি কি আয়োজন থাকছে মাই টিভির পর্দায় শুধুমাত্র আপনাদের জন্য। স্পেশালাইজড সেন্টার অব ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নিবেদিত মাই হেলথ, সকাল 11:15 স্বাগত ফ্যান এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। বলা তুই বড্ড রটি দেখি নিয়ে মন জুটি তোর সাথেই বাঁধব জুটি মজনু হয়ে যা। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা, প্রতিদিন সকাল 11:50। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান, সন্ধ্যা 6:20। আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি। আমার রান্নাটা করতে হবে অনেক ভিতরে দরদ দিয়ে। সবচেয়ে বড় পড়েছে আজকে আমি পাকের ঘরে। নোভা নিবেদিত রান্না বিষয়ক অনুষ্ঠান নোভা পাকের ঘর, দেখতেই যখন ভালো লাগে সন্ধ্যা 6:50। অনেক মজা লাগে। তথ্য মতে ঘটনাস্থলে ছুটে যাব। অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান মুখোশ, রাত 8:50। তোমারই পরশে জানিও গো শোনাবো জীবন হলো যে। আমি পাঠ্য বই বিক্রি করে সিনেমা দেখেছি, আমি বাড়ির চেয়ার বিক্রি করে দিয়েছিলাম। স্টার ক্যাফে, রাত 10:15। তার স্টাইল চিনতে পারছিস? ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত নাইট শো রূপালী পর্দা, রাত 11:05। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়। সাজতে বা সাজাতে কার না ভালো লাগে, আর আপনার সেই সাজে যদি আমরা যোগ করতে পারি বাড়তি কিছু আয়োজন, তাহলে মন্দ কি?
সমস্যা অতি পরিচিত একটি সমস্যা, যে সমস্যার মুখোমুখি আমরা সবাই কম বেশি হই। কারো ব্রণ কমছেই না, আবার কারো কমছে তো আবার বাড়ছে, আবার কারো ব্রণ চলে গেলেও কিন্তু দাগগুলো ঠিকই রয়ে যাচ্ছে। এই ব্রণ দূর করতে বেশ কিছু মাস্ক খুবই কাজে দেয়। তেমনি একটি মাস্ক চন্দন পাউডার ও গোলাপ জল মাস্ক। একটি বাটিতে 1 চা চামচ চন্দন পাউডার, হাফ চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন। আপনার ত্বক শুষ্ক হলে গ্লিসারিন যোগ করতে পারেন। এই মিশ্রণটি 20 মিনিট মুখে লাগিয়ে রাখুন এবং ধুয়ে ফেলুন। চন্দনে রয়েছে অ্যান্টিমাইক্রোভাল, যা আপনার ত্বককে মোলায়েম করে এবং ব্রণের দাগ দূর করে। এটি ত্বককে উজ্জ্বল করে তোলে। এছাড়াও এতে ন্যাচারাল অ্যান্টিজেন্ট রয়েছে। গোলাপ জল স্কিনের পিএইচ লেভেলকে ব্যালেন্স করে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন ই, সি, B3 এবং অ্যান্টিঅক্সিডেন্ট। বিনোদন জগতে আপনার যিনি পছন্দের তারকা, তার সম্পর্কে কৌতূহল কিন্তু চিরজীবনী থাকবে। চলুন তাহলে দেখে নিই আপনার পছন্দের তারকার সকাল কিভাবে শুরু হয়। বাসনা থাকে যে সকালটা নিজের মতো করে থাকবে, নিজের মতো করে চলবো, কিভাবে সারাদিন কাজ করব, কিভাবে ভালো থাকবো, কিভাবে সবার সাথে ভালোভাবে কথা বলবো, চলবো, ঠিক সেইভাবেই সবার মানে প্রত্যেকটা সকালেই এইভাবেই কাটে। তবে আমি যেটা মনে করি যে সকালে ঘুম থেকে উঠে আগে আমি আমার আগে নিজের চেহারা দেখি, তারপরে পানি খাই, তারপরে ভাবতে থাকি তার আগের দিন সব ভুলগুলি মানে শুধরিয়ে তারপরের দিন কিভাবে চলবো, কিভাবে সৎ পথে চলা যায়, কিভাবে সত্যবাদী হয়ে চলা যায় এবং কিভাবে নিষ্ঠার সাথে চলা যায়, কতটা ভালোভাবে মানুষের সাথে ব্যবহার করা যায়। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সকালটা এইভাবে হওয়া উচিত। এখন জানবো রোগীর উপকারী বন্ধু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। কণ্ঠস্বরের পরিবর্তনকে আমরা অনেক সময় গুরুত্ব দেই না, কিন্তু কণ্ঠস্বরের পরিবর্তন হতে পারে ঘাতক রোগের পূর্ব লক্ষণ। কণ্ঠস্বরের পরিবর্তন অনেক কারণে হতে পারে, তার মধ্যে ঠান্ডাজনিত কারণে, ইনফেকশন হয়ে, অ্যালার্জিজনিত কারণে, যদি গলার মধ্যে কোনো টিউমার ডেভেলপ করে অথবা ক্যান্সারের কারণে এটি হতে পারে। আপনাকে সবসময়ই এ বিষয়ে সতর্ক থাকতে হবে, বিশেষত যারা গায়ক, গায়িকা, অভিনেতা, অভিনেত্রী, শিক্ষক, উকিল, রাজনীতিবিদ, তাদের জন্য কণ্ঠস্বর অতীব গুরুত্বপূর্ণ। কণ্ঠস্বরের যত্ন নেওয়ার প্রথম শর্ত হচ্ছে কণ্ঠস্বরে কোনো ইনফেকশন বা কণ্ঠস্বরের পরিবর্তন হলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া। অ্যালকোহল, ধূমপান, উচ্চস্বরে কথা বলা, ধোঁয়া বা ধুলাবালিতে কম যাওয়া এবং যখনই আপনি প্রয়োজন মনে করবেন তখনই মিনিমাম 3 সপ্তাহ যদি কণ্ঠস্বর বসা থাকে তাহলে আপনাকে চিকিৎসকের কাছে গিয়ে একটি FOL করিয়ে নিতে হবে। জেনে নিলাম বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ সেবন করবেন না, কারণ এটি আপনার জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। কথায় কথায় চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। তবে যাওয়ার আগে বলছি, আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠান দেখেন তারা আপনাদের মতামত, ভালো লাগা, মন্দ লাগা সব কিছু লিখে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। এছাড়াও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদেরকে ফেসবুক পেজে। মতামত জানাতে লগইন করুন www.facebook.com/amarsakal.mytv। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে একই সময়ে মাই টিভির পর্দায়। ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকুন, সুস্থ থাকুন।